মুখে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই বরহর বাজারে মাদক বিরোধী অভিযানের যারা উপস্থিত রয়েছেন, আজকের সবার আলোচনার আমার সম্মানিত কলিগ, আমার সহকর্মী জনাব আহসান হাবিব স্যার সহ আরো অন্যান্যরা, অনেকেরই নাম আমি জানি না। তো অত্র মহলের সচেতন যারা রয়েছেন, আপনাদের মধ্যে যে একটা বিবেক জাগ্রত হয়েছে, এটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই মাদক এই মাদক হলো একটা জাতি ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো এই মাদক। ইতিহাস ঘাটলে দেখা যায়, যখন এই বাংলাদেশ ব্রিটিশদের অধীনে ছিল, তখন তারা একটা পলিসিতে গেছিল। এই মানে ভারতবর্ষের মানুষকে যখন তারা নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, তখন তারা একটা পলিসিতে গেছিল যে এরকম, যে তাদের মধ্যে মাদক ছড়ায় দেওয়া যায় কিনা। যখন একটা সচেতন মহলে নতুন প্রজন্ম, নবপ্রজন্মের ব্রেইনের মধ্যে মাদকের একটা প্রভাব বিস্তার করা যাবে, তখন তাদের দ্বারা ভালো কিছু চিন্তা করা সম্ভব হবে না। তখন তারা সারাদিন মাদক খাইয়া ঘুমাবে, খাবে, এ পর্যন্তই তারা। তখন ব্রিটিশদের বিরুদ্ধে তার আন্দোলন, আর আন্দোলনের যে একটা প্রয়োজনীয়তা তারা বুঝবে না। তো দেখেন তাদের পলিসিটা কি ছিল। আজকে যে অবস্থা দাঁড়াইছে সমাজে, ব্রিটিশদের আর পলিসি লাগে না, আমরা নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি। যারা মাদক সেবন করছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, এরা আমারই ছেলে, আমারই না হয় ভাই, আমারই ভাতিজা, বা আমার যে কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে রিলেটেড, তারা আমাদের বিচ্ছিন্ন কেউ নয়। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা না, তবে আবার স্থায়ী বাসিন্দা। আমরা যে জায়গা কিনে বাড়ি করছি এবং এখানকারও ভোটার, তো সেই বিবেচনায় আমি আপনাদেরই সমাজের লোক। আর এই সমাজের না হলেও কি আমি বাংলাদেশের নাগরিক না? আমি অত্র কলেজে অধ্যাপনা করি, ছাত্রদেরকে শিখাই, তো আমি অত্র অঞ্চলে কি একটা ভূমিকা রাখতেছি না? আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে এই যে তাদেরকে প্রতিহত করতে হবে, শুধু প্রতিহত না, শুধু দৌড়াইনো না, দৌড়াইলে তারা আরো দূরে চলে যাবে। আমি একটা প্রস্তাব করব, কে মাদক বিক্রি করে তাকে চিহ্নিত করা, তার কাছে আমরা সচেতন মহল যারা আছি গোপনে তাকে প্রকাশ্যে না, গোপনে গিয়ে বলবো আমরা খবর পাইছি তোমার কাছে মাদক আছে, তুমি মাদক বিক্রি করো, দয়া করে ছাড়ো, দয়া করে ছাড়ো। আর না হয়তো কিন্তু আমরা হার্ড লাইনে যাব। বিক্রি থামলে যারা কিনতে না পায়, তাহলে তারা খাবে কি? আর খবর নিতে হবে কে এটার সঙ্গে জড়িত, কে মাদক সেবন করে, গোপনে তার সাথে তার সংশোধনী দিতে হবে। গিয়েই প্রথমবারের মতো আমি মনে করি না যে দৌড়ানি শুরু করে দিতে হবে, গিয়েই লাঠি নিতে হবে, ব্যাপারটা এরকম না। এমনও তো হতে পারে, যেমন ইসলাম ধর্মের কথাই বলি, একজন লোককে যখন আমরা দাওয়াত করব, দাওয়াত দিব, তখন তার কাছে গিয়ে বসতে হবে না, তার সঙ্গে খাতির করতে হবে না, আন্তরিকতা সৃষ্টি করতে হবে। এভাবে আমরা কাজ করে যাব। তারপরে শেষের স্তর হলো, শেষের ধাপ হলো আইনি সহায়তা নেওয়া, কিংবা সম্মিলিতভাবে সবাই কিন্তু এক মতে থাকতে হবে, ইউনাইটেড থাকতে হবে। ইউনাইটেড না থাকলে হবে কি, আপনি আমি দুইজনে গেলাম, দিয়া বললে দেখা যায় দুইজনের উপর চড়াও হবে। যখন চড়াও হবে, মাদক যারা সেবী তারা কিন্তু তাদের মেজাজ, তাদের ভাবনা চিন্তা কিন্তু সুস্থ না, হঠাৎ করে আপনার একটা আক্রমণ করে বসতে পারে। তো এক্ষেত্রে আমাদের থাকতে হবে ইউনাইটেড, একত্রিত থাকতে হবে। যদি প্রয়োজন হয় ডাক দিলে কিন্তু সবাই আগায় যেতে হইব। যেমন কথার কথা, রফিক স্যারই একটু হার্ড লাইনে কথা বলে, উনি কিন্তু খুব প্রতিবাদী মানুষ, ওনার এই প্রতিবাদী ভাবনাকে আমি সেলুট জানাই। সেলুট জানাই এই কারণে, সমাজে কুড়ালেরও দরকার আছে। আপনারা কি বলেন, কুঠার চিনেন না? কুড়াল, কুড়ালেরও দরকার আছে। কুড়াল দিয়া যে কাজ করা যায়, ব্লেড দিয়ে কাজ করা যায় না। তো আমি মনে করি উনি কুড়ালের মতো, এই কুড়ালের দরকার আছে। কুড়াল বাদ দিলেই তো ধরে কাঠ পাইবেন কই? ব্লেডও দরকার আছে। সব চিন্তার মানুষই দরকার আছে সমাজে। তো এক্ষেত্রে আপনারা যারা সমাজের লোকজন আছেন, আপনারা একত্রিত থাকবেন। একত্রিত থাকলে একটা জিনিস প্রতিহত করা সহজ হয়। আবার আমাকে আক্রমণ করছে কিংবা কাউকে আক্রমণ করছে, কেউ যদি আপনারা মনে করেন হ্যাঁ রে ফিটাক, আপনার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, হ্যাঁ একটা পিটনি দিয়ে দেখ, এই চিন্তা করলে কিন্তু মাদক এই মাদক বিরোধী অভিযানে
কাজ করা যাবে না। সুতরাং আমি সম্মানিত উপস্থিতি যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা যে আজকে এই সুন্দর একটা সভা আয়োজন করেছেন, আপনাদের মধ্যে চিন্তা জেগেছে যে না, মাদক দিয়ে চলবে না, মাদকে জাতি ধ্বংস হবে, আমার ছেলে ধ্বংস হবে, আমার ভাতিজা, আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্কে যারা আছে তারা ধ্বংস হবে। সুতরাং এর বিরুদ্ধে এখনই দাঁড়ানোর উপযুক্ত সময়, আর দেরি নয়। এখনই উপযুক্ত সময় মানে আর দেরি করা যায় না। ইংরেজিতে বলা হয় এটাকে ইট ইজ হাই টাইম। এখনই উপযুক্ত সময়, আর দেরি করা যায় না, কারণ দেরি করলেই এখানে আর কোনো ফলাফল পাওয়া যাবে না। যে অবস্থা দাঁড়িয়েছে, আপনারা একত্রিত হয়েছেন, একত্রিতভাবে চিন্তা ভাবনা করে একটা পরামর্শ করে একটা কিন্তু পরিকল্পনা করতে হবে, কারণ পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না, বিচ্ছিন্নভাবে কোনো কিছু হয় না। যে কিভাবে করা যায়, আগে যারা কয়েকজন, সবাই কিনে বসা দরকার নাই, যারা আছেন এখানে সচেতন মহল তারা বসবেন, বসে একটা পরিকল্পনা করবেন, একটা চিহ্নিত করবেন, করে তার পরবর্তীতে দায়িত্ব নেবেন এক একজনে। যেমন যে সেবন করে তার সঙ্গে সেবন করলেই যে তার সঙ্গে আমার খাতির থাকবে না, বিষয়টা এরকম না। আমি গেলাম গোপনে, আপনি গেলেন, গিয়ে বললেন বাইরে তোর ছেলেটারে শুনছি এই মানে উল্টা লাইনে চলাফেরা করে, এখন কিন্তু অবস্থা ভালো না, পরিস্থিতি খারাপ, এভাবে চললে হয় না। গিয়া ওয়ার্নিং দেন, আবার দেন, আবার দেন, তার পরবর্তীতে জানা ওয়ার্নিং এ কোনো কাজ হচ্ছে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার পাশের বন্ধু বান্ধবকে নিয়ে আরো ক্ষতি করতেছে, তার দ্বারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তখন তার বিরুদ্ধে সম্মিলিত যে একটা আন্দোলন কিংবা প্রতিহত ব্যবস্থা, প্রয়োজনে লাঠি হাতে নেওয়া, আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাহায্য নেওয়া, এভাবে এগিয়ে যাওয়া উচিত আমি বলে মনে করি। তো আপনারা উপস্থিত হয়েছেন, এখানে আরো দু একজন হয়তো কথা বলতে পারে। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত না করে এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।